আদিত্য, জানি না আদিত্য বেঁচে গেল কিভাবে। কে ছিল সেই আদিবাসী যে আদিত্যকে প্রাণে বাঁচালো? আর এই চতুর্ভুজ, ওরও এখনো পর্যন্ত কোনো খবর নেই। এবার আর তুই বাঁচবি না। ভালো হয়েছে যে আদিত্য সেদিন আমাকে চিনতে পারেনি। আর ওই আংটিটা কাকা মহারাজের কাছে কি করে পৌঁছলো? এই আংটি, এটা ওই ষড়যন্ত্রকারীর চিহ্ন। তোকে ওই আংটিটা যে করেই হোক ফেরত পেতে হবে কারণ, না হলে তোর সব ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবে। তোর এতদিনের সব পরিশ্রম জলে চলে যাবে কারণ, সব পরিশ্রম চলে যাবে। তুমি এখানে কি করছো? তোমার তো মহারানীর সঙ্গে থাকার কথা ছিল। আমায় ক্ষমা করবেন, মহারানী মদনলেখা আমাদের কাছ থেকে পালিয়ে গেছেন। কি? আর আমাদের সব সেনাদের চন্দ্রসেনের সৈন্যরা বন্দী করেছে। এটা তুমি কি বলছো মূর্খ? বলো এখন মহারানী মদনলেখা কোথায়? উনি এখন তমল দেশের কোনো গ্রামে রয়েছেন। যে মানুষ আমার একটাও কাজ ঠিক মতো করতে পারে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। মহারানী এখন আমার জন্য সবচেয়ে বড় বিপদ। যদি মহারানী কোনোভাবে উজ্জয়িনী পৌঁছে যান তো। না মহারানী, এবার আর কোনোভাবেই আপনি উজ্জয়িনী পৌঁছবেন না। আপনার অন্তিম সময় এবার এসে গেছে। তুমি ধরে নাও চতুর্ভুজের এই চতুরতায় ওই কাঁটাকে উপড়ে ফেলবে। ওম শং শনৈশ্চরায় নমঃ। 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 চলুন দাদা, আপনিও শনিদেবকে একটু প্রণাম করে নিন। না মা, আমি এখানেই ঠিক আছি। শনিদেবের কাছে কেউ ছোট বড় নয়, উনি সবাইকে সমান নজরে দেখেন। চলুন। শনিদেব যখন কারোর ওপর প্রসন্ন হন, তার জীবন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে যায়। কেউ যদি তার আশীর্বাদ পায় তাহলে কোনো শত্রু তার ক্ষতি করতে পারে না। বলো শনিদেব মহারাজে, শনিদেব মহারাজে। এখানে এত লোকের মাঝখানে আমি যদি মহারানীর গায়ে হাতও দিই, তাহলে এরা আমাকে আর জীবিত রাখবে না। মহারানী
এবার তোমাকে আমি তো মারব না, কিন্তু তোমার এই শনিদেবের ভক্তি তোমাকে শুলে চড়াবে। এবার দেখো মহারানী মদন লেখা, তোমার শনিদেবের এই প্রিয় ভোজন তোমাকে আর এই তোমার এত শনি ভক্তদের সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দেবে। চলুন আমরা সবাই মিলে এবার প্রসাদ গ্রহণ করি। চলো এবার আমি তোমাকে খাইয়ে দেব, ঠিক আছে? ব্যাস কিছুক্ষণ পরেই সবাই মারা যাবে। চলো ভাই, তুমিও প্রসাদ খাবে, চলো। না কাকা, আমার খিদে নেই। আরে ভাই, প্রসাদ খাবার জন্য খিদে নয়, শ্রদ্ধার প্রয়োজন হয়। আর এ হলো শনিদেবের প্রসাদ, এসো। সে তো আপনি ঠিকই বলছেন। আজ আমার শরীরটা ভালো নেই, আর বৈদ্যমশাইও কিছু খেতে বারণ করেছেন। চিন্তা একদম করো না, শনিদেবের প্রসাদ খেলে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। এসো, বসো। মনে হচ্ছে এই মহিলা শনিদেবের খুব বড় ভক্ত। হ্যাঁ, ঠিকই বলেছ। এই দেবীর জন্যেই আজ আমরা শনিদেবের মহিমার কথা জানতে পেরেছি। এবার তুমি এই চতুর্ভুজের মহিমাও দেখবে। কোথায় চলে গেল দয়ারাম ভাই? হঠাৎ দেখো কোথায় চলে যায়, কিছু তো বলেও যায় না আমাদের। এই ঘন জঙ্গলে কোথায় খুঁজি বলো তো? এই ভীমা, হ্যাঁ, একটু দেখো তো কোথায় গেল। দেখছি। আরে কোথাও যেতে হবে না ভীমা, কোথাও যাবার প্রয়োজন নেই। আরে দয়ারাম ভাই, কোথায় গেছিলে তুমি? কখন থেকে আমরা অপেক্ষা করছি। কি বলবো কাকা, ভোলা মহেশ্বর তো দেখছি আমায় সমস্যায় ফেলে দিলেন। কারো ধার শোধ করতে গেলাম, উল্টে আবার ঋণী হয়ে গেলাম। দয়ারাম ভাই, তোমার কোনো কথা আমার মাথায় ঢোকে না। হ্যাঁ চলো ভীমা, চলো এবার। চলো ভাই ভীমা। এই চল 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 চল।
বাবার নিরুদ্দেশ হওয়ার খবর আমাকে আগে কেন দেওয়া হয়নি? এত বড় সৈন্যদল থাকা সত্ত্বেও আমরা ওনাকে এখনো খুঁজে পেলাম না। কি করছে সবাই? দাদা আমার কথা তো শোনো। না, আমি কিছুই শুনতে চাই না। আর তুমি মাকে এইভাবে একা কেন যেতে দিলে? যদি আমি থাকতাম তাহলে কখনোই মাকে একা যেতে দিতাম না, কখনো না, কখনো না। রাজকুমার আদিত্যবর্ধন, তোমার পিতা চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য তোমাকে এই নাম দিয়েছিল। ভুলে গেছো এই নামের অর্থ কি? এর অর্থ হলো সূর্য। আর সূর্য যখন ওঠে তখন অন্ধকারকে ঢেকে দেয়, চতুর্দিক আলোকিত করে। আর আজ তোমার রাজ্যাভিষেকে উজ্জয়িনীতে আরো একটা সূর্যোদয় হবে। আর তুমি কাঁদছো? রাজকুমার, এটা কাঁদার সময় নয়। এখন সময় হলো এগিয়ে গিয়ে রাজ্যবাসীদের নেতৃত্ব দেওয়া। আপনি কি বলছেন? আমি আমার বাবা মার কাছে যেতে চাই। তুমি এখান থেকে কোথাও যাবে না রাজকুমার আদিত্যবর্ধন, কোথাও না। যতদিন না উজ্জয়িনীতে সম্রাট বিক্রমাদিত্য ফিরে আসছেন, ততদিন এই রাজ্যকে তোমার নেতৃত্ব দিতে হবে আদিত্য। উজ্জয়িনীর হবু সম্রাটের চোখে জল একদমই ভালো লাগে না। মহারাজ, ওরাই হলো সেই উজ্জয়িনীর সৈনিক। কোথায় পেলে তোমরা? মহারাজ, ভান্ডিয়ার রাজপথে এরা কাউকে একটা খুঁজছিল। তামল প্রদেশে? কাকে খুঁজছিলে? আমি জিজ্ঞেস করছি, কাকে খুঁজছিলে তোমরা? আমরা মহারানী মদন লেখাকে খুঁজছিলাম। উজ্জয়িনীর মহারানী মদন লেখাকে? উনি এখানে কি করছেন? মহারাজের কোনো খোঁজ পাওয়া যায়নি, কিন্তু জঙ্গলে মহারাজের এই মুকুট, তলোয়ার আর এই বস্ত্র পেয়েছি। আমি আমার স্বামীর জন্য মহর্ষি রুদ্রাংশ কেন, শনিদেবের সাথেও লড়তে পারি। তার মানে উজ্জয়িনীর মহারানী আর উজ্জয়িনীর মহারাজ সম্রাট বিক্রমাদিত্য উজ্জয়িনীতে নেই। উজ্জয়িনীর রাজ সিংহাসন খালি পড়ে আছে। এটা তো তুমি খুব ভালো সংবাদ দিয়েছ। তোমার তো তার জন্য পুরস্কার পাওয়া উচিত, তাই না মন্ত্রী? হ্যাঁ মহারাজ। আপনি যান আর গিয়ে আপনার সৈন্যদের উজ্জয়িনীতে ছড়িয়ে দিন। আমরা উজ্জয়িনীতে ভিতর এবং বাইরে দুদিক থেকে আক্রমণ করব। কিন্তু মহারাজ, আমাদের কাছে এত সৈন্য নেই।
যা নিয়ে উজ্জয়িনীর বিশাল সেনার মুখোমুখি হব। তামল প্রদেশের প্রত্যেক বাড়ি থেকে যতজন যুবক আছে ধরে এনে আপনার সৈন্য দলে ভর্তি করান, আর উজ্জয়িনী থেকে বড় সৈন্য দল তৈরি করুন। কিন্তু মহারাজ। যান। যথা আজ্ঞা মহারাজ। এখন উজ্জয়িনীর রাজ সিংহাসনে মহারাজ চন্দ্রসেন বিরাজমান হবেন।